আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, বর্তমান ব্যবস্থার অধীনে নির্বাচন হলে নতুন ফ্যাসিবাদে জন্ম দিতে পারে বলেন গোলাম পরোয়ার। ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান স্মরণে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার বলেছেন, জুলাই ঘোষণাপত্রে একটি নির্দিষ্ট দলের চিন্তা চেতনা প্রতিফলিত হয়েছে। এটি জাতির আকাঙ্ক্ষার পূর্ণ প্রতিফলন নয়, ফলে ঘোষণাপত্রটি সংশোধন করতে হবে। এরপর জানাবো, অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি ইনকিলাব মঞ্চের। অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দিয়ে অতি দ্রুত তত্ত্বাবধায়ক সরকার গঠনের আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি। এদিকে সোশ্যালে শোকজে জবাব হাসনাত আবদুল্লাহর ক্ষোভ ঝাড়লেন গোয়েন্দা সংস্থা এবং মিডিয়ার উপর। জুলাই গণ অভ্যুত্থান দিবসে কক্সবাজার ভ্রমণের কারণে শোকজের মুখে পড়া জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ দলকে পাঠানো শোকজের জবাব দিয়েছেন আজ। নিজের ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে তিনি কক্সবাজার সফরের কারণ ব্যাখ্যা করেছেন এবং এনসিপির ঘোষণাপত্র নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। এদিকে আপনাকে দড়ি দিয়ে টান দিব না, বেঁধে রাখব, উপাচার্যকে উদ্দেশ্য করে রাবি ছাত্রদল সভাপতি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাবি শাখা ছাত্রদল সভাপতি সুলতান আহমেদ রাহি বলেছেন, আমাদের উপাচার্য সালেহ হাসান নকিব স্যারের কণ্ঠে স্বৈরাচার খুনি হাসিনার কণ্ঠ আমরা শুনতে পাই। উনি বলেন, তার গদি নাকি টান দিয়ে ফেলে দেয়া যাবে না। আমরা মাননীয় উপাচার্যকে বলতে চাই, আপনাকে দড়ি দিয়ে টান দিব না, সেই দড়ি দিয়ে আপনাকে বেঁধে রাখব। এবং সর্বশেষ জানাবো, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন প্রণয়ন করা যাবে না বললেন সালাউদ্দিন আহমেদ। বাংলাদেশে কোরআন ও সুন্নাহ বিরোধী কোনো আইন প্রণয়ন করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, শরিয়াত বিরোধী কোনো আইন এদেশে কার্যকর করতে দেবে না বিএনপি। বিএনপি ক্ষমতায় গেলে তারা শরিয়া অনুযায়ী সবকিছু করবে বলে আজ একটি ধর্মীয় অনুষ্ঠানে সব বক্তব্য দিয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সঙ্গে রয়েছেন। সংবাদটা আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন। এবারে বিস্তারিত। বর্তমান ব্যবস্থার অধীনে নির্বাচন হলে নতুন ফ্যাসিবাদের জন্ম নিতে পারে বললেন গোলাম পরোয়ার। ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান স্মরণে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার বলেছেন, জুলাই ঘোষণাপত্রে একটি নির্দিষ্ট দলের চিন্তা চেতনা প্রতিফলিত হয়েছে। এটি জাতির আকাঙ্ক্ষা পূর্ণ প্রতিফলন নয়, ফলে ঘোষণাপত্রটি সংশোধন করতে হবে। আজ বিকাল ৩টায় জাতীয় প্রেস ক্লাবে আব্দুস সালাম হলে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন আয়োজিত ছাত্র শিক্ষক জনতার অবদান করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে সব কথা বলেছেন তিনি আরো বলেন, বিচারক হত্যা, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের ঘটনা এবং শিক্ষকদের অবদান এসব কিছুই ঘোষণাপত্রে আনা হয়নি। শত শত মানুষের আত্মত্যাগ যেন ব্যর্থ না হয়, সেজন্য ঘোষণাপত্রে সংশোধন এনে ইসলামপন্থীদের অবদান স্বীকৃতি দিতে হবে। তিনি আরো বলেছেন, প্রধান উপদেষ্টার তৈরি ঘোষণাপত্রটি অসম্পূর্ণ। বর্তমান ব্যবস্থার অধীনে নির্বাচন হলে তা নতুন ফ্যাসিবাদের জন্ম দিতে পারে। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের আয়োজন এবং জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছি। সভায় সভাপতিত্ব করেন ফেডারেশন সভাপতি ডক্টর এম কোরবান আলী এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক অধ্যাপক এবিএম ফজলুল করিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, রন্ধ্রে রন্ধ্রে ফ্যাসিবাদ লুকিয়ে আছে, এর বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে নির্বাচন আয়োজন সম্ভব নয়। দ্বিতীয় স্বাধীনতার সূচনা যাদের মাধ্যমে হয়েছিল তারা ঘোষণাপত্রে উপেক্ষিত, তাই এই অন্তঃসারশূন্য ঘোষণাপত্র সংশোধন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এই ধরনের ঘোষণাপত্রে জাতি মেনে নেবে না বলে মন্তব্য করেছেন তারা।
অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি ইনকিলাব মঞ্চের। এবার অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে অতি দ্রুত তত্ত্বাবধায়ক সরকার গঠনের আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে তিনি বলেছেন, নির্বাচনের আগে ইন্টেরিয়াম ভেঙে দেন এবং আপনি প্রধান হয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন করেন। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবির মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি করেন হাদি। তিনি বলেছেন, আমরা যে বিষয়টি নিয়ে এতদিন অন্তর্বর্তীকালীন সরকারের দিকে তাকিয়েছিলাম সেটি আমাদের কখনোই পূর্ণ হচ্ছে না। সুতরাং আমরা এই ধরনের কোনো ঘোষণাপত্র চাই না যেখানে আমাদের শিক্ষার্থীদের কোনো মূল্যায়নের কথা উল্লেখ করা হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূসকে তার উপদেষ্টা পরিষদের অনেকেই জুজুর ভয় দেখাতে শুরু করেছে। মূলত তারা হচ্ছে আগামী দিনে বিএনপির হয়ে রাজনীতির সঙ্গে তারা যুক্ত হবে। সুতরাং তারা যে ধরনের কর্মকাণ্ড শুরু করেছে এগুলোকে কোনোভাবেই আমরা সমর্থন করি না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, আপনাকে আমরা ক্ষমতায় বসিয়েছি, সুতরাং জনগণের ম্যান্ডেট নিয়ে আপনাকে যে ক্ষমতায় বসানো হয়েছে আপনি সেইভাবে দেশটাকে পরিচালনা করুন। কিছু কিছু লোক বিভিন্ন কথাবার্তা বলছে, আগের ধারাবাহিকতায় নির্বাচন চাইছে। এরা মূলত আবারও এদেশে ফ্যাসিবাদ কায়েম করতে চায়, তাই তাদেরকে এই ফ্যাসিবাদের আর সুযোগ দেয়া হবে না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে অনুরোধ জানিয়ে তিনি বলেছেন, আপনি দয়া করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল করে নতুন সরকার গঠন করুন আর এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা ভেঙে দিন। এই ধরনের কোনো অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা আমরা চাইনি। এই সরকার আমাদের ম্যান্ডেট নিয়ে, জনগণের ম্যান্ডেট নিয়ে কথা বলতে পারেনি। সুতরাং এই ধরনের সরকার ব্যবস্থা আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানের পরিপন্থী। এই ধরনের সরকার ব্যবস্থা একটি চক্র প্রথমেই করে দিয়েছিল। আমরা এই ধরনের সরকার ব্যবস্থা চাইনি। সুতরাং সরকারকে অনুরোধ জানাবো, আপনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গড়ে তুলুন এবং বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকারকে ভেঙে দিন, যাতে করে অন্তত নির্বাচন চলাকালীন সময়গুলোতে আমরা একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ধারাবাহিকতা পাই বলেও মন্তব্য করেছেন তিনি। সোশ্যালে শোকজের জবাব হাসনাতের। ক্ষোভ ঝাড়লেন গোয়েন্দা সংস্থা এবং মিডিয়ার উপর। জুলাই গণ অভ্যুত্থান দিবসে কক্সবাজার ভ্রমণের কারণে শোকজের মুখে পড়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আব্দুল্লাহকে দলকে পাঠানো শোকজের জবাব দিয়েছেন। নিজের ফেসবুক থেকে প্রকাশিত এক বিবৃতিতে তিনি কক্সবাজার সফরের কারণ ব্যাখ্যা করেন এবং এনসিপির ঘোষণাপত্র নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। চ্যানেল ২৪-এর পাঠকদের জন্য সেটি তুলে ধরা হলো। হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, আপনার স্বাক্ষরিত ৬ আগস্ট ২০২৫ তারিখে স্মারক নং এনপিসি শোকজ ২০২৫/৮ কারণ দর্শানো নোটিশটা আমি অত্যন্ত গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছি এবং এনসিপির প্রতি আমার অঙ্গীকার ও দায়বোধ থেকে এই ব্যাখ্যা লিখছি। জুলাই গণ অভ্যুত্থানের মানুষ জীবন দিয়েছিল নতুন বাংলাদেশের জন্য, এমন একটি রাষ্ট্র গঠনের আশায় যেখানে কোনো স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে পারবেন এবং প্রতিটি নাগরিক মর্যাদার সঙ্গে বসবাস করতে পারবেন। এই আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে সরকার গঠিত হয়েছে। সরকারের উচিত ছিল এমন একটি ঐতিহাসিক ঘোষণাপত্র প্রণয়ন করা যা এই মানুষগুলোকে আকাঙ্ক্ষাকে প্রতিনিধিত্ব করবে। কিন্তু আমি অনেকেই ব্যথিত হই এবং যদি এই ঘোষণাপত্র প্রণয়নের সময় সেই মানুষদের কথা সম্পূর্ণরূপে উপেক্ষা করা হয়েছে যারা অভ্যুত্থানের মূল চালিকা শক্তি ছিলেন। শহীদ পরিবার, আহত এবং নেতৃত্বদানকারীদের অনেকেরই মতামত প্রদানের সুযোগ পাননি, এমনকি অন্তর্ভুক্তির ন্যূনতম সম্মানটুকু পাওয়া যায়নি। ঘোষণাপত্রের চূড়ান্ত খসড়া এমন কিছু উপাদান দেখি যা অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। যেমন ঘোষণাপত্রে বলা হয়েছে সংবিধান সংস্কারের জন্য জনগণ পরবর্তী নির্বাচিত সরকারের উপর দায়িত্ব অর্পণের অভিপ্রায় প্রকাশ করবে। এই দাবিটি অসত্য এবং সংবিধানে মৌলিক পরিবর্তন আনার পথে একটি বড় অন্তরায়। আমরা শুরু থেকেই দাবি করে আসছি, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন করতে হবে যা রাষ্ট্রের কাঠামোতে মৌলিক পরিবর্তন আনবে এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করবে। কিন্তু দেখা যাচ্ছে আমাদের সেই দাবিগুলো উপেক্ষিত থেকেই যাচ্ছে। যা অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আমাদের প্রত্যাশা ছিল সে বিষয়টি সে উপেক্ষা করে গেছে। সুতরাং এই ধরনের ঘোষণাপত্র আমাদের সঙ্গে মানানসই নয়। একটি রাজনৈতিক দল অর্থাৎ বিএনপিকে খুশি করতেই সরকার এই ধরনের ঘোষণাপত্র দিয়েছেন, এই দাবি জানিয়েছে তারা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূসের কাছ থেকে এই ধরনের প্রত্যাশা দেশের ছাত্র জনতা করেনি বলে মন্তব্য করেছেন হাসনাত আব্দুল্লাহ। তিনি আরো বলেছেন, আমরা যে দাবি নিয়ে এই সরকার গঠন করেছি পুরোপুরি আমাদের সে দাবিকে প্রত্যাখ্যান করা হয়েছে, যা কোনোভাবেই এটি গ্রহণযোগ্য নয়।
আপনাকে দড়ি দিয়ে টান দেব না, বেঁধে রাখবো উপাচার্যকে উদ্দেশ্য করে রাবি ছাত্রদল সভাপতি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাবি শাখা ছাত্রদল সভাপতি সুলতান আহমেদ রাহি বলেছেন, আমাদের উপাচার্য সালেহ হাসান নকিব স্যারের কণ্ঠে স্বৈরাচার খুনি হাসিনার কণ্ঠ আমরা শুনতে পাই। উনি বলেন, তার গদি নাকি টান দিয়ে ফেলে দেয়া যাবে না। আমরা মাননীয় উপাচার্যকে বলতে চাই, আপনাকে দড়ি দিয়ে টান দেব না, বরং দড়ি দিয়ে বেঁধে রাখবো। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরোধিতাকারী ফ্যাসিস্ট আওয়ামী দোসরদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচিতে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেছেন। সুলতান আহমেদ রাহি বলেছেন, আজকের বিশ্ববিদ্যালয় উপাচার্য, উপাচার্যরা এবং প্রশাসনের বিভিন্ন দায়িত্বে যারা আছেন সেখানে শিষ্টাচারহীনভাবে তারা ছাত্রদল সভাপতির নামে কুরুচিপূর্ণ বক্তব্য ফেসবুকের মাধ্যমে দিয়েছেন। আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা বিশ্ববিদ্যালয়ের সেই সকল দালালদের বলে দিতে চাই, আপনারা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সুলতান আহমেদ রাহিকে অবমাননা করেন নাই, আপনারা জাতীয়তাবাদী শক্তিকে অবমাননা করেছেন। ইট মারলে পাটকেল খেতে হয়, আপনারা ইট মেরেছেন। ইনশাল্লাহ পাটকেল জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা আপনাদের দেবে বলে মন্তব্য করেছেন তিনি।